মিতু আজকে বলল এই ভিডিওটা দেখে কালকেই বসে যাবে, মিতু এই বলেছে, মিতু সেই বলেছে। তো কালকে অবধি আর তস হইল না, আজকেই বসে পড়লাম। যদি পারি কালকে আবার দেবো, মানে 4-5টা ভিডিওর মধ্যে একটা আজকে করে নিই, তাহলে একটু হেডেকটা কম পড়বে। আরও 4টে যদি মানে থাকে বাকি 5টার থেকে একটা মাইনাস হলে তবে কালকে অবশ্য করেই আবার দেবো। তো প্রচণ্ড ঘুমিয়েছি, তোমাদের দুপুরবেলায় বলেছিলাম যে আজকে আরেকটা ভিডিও পারলে সন্ধেবেলা দেওয়ার চেষ্টা করব, কিন্তু খেটন দিয়ে এমন ঘুমিয়েছি। ঘুম থেকে উঠেছি 7:45টার সময়, বুঝতে পেরেছো? সন্ধ্যে 7:45টার সময়, জানি না কেন এইভাবে পড়ে পড়ে ঘুমালাম। একটু রেস্টের বোধহয় মানে ভীষণভাবে দরকার ছিল, মানে ঘুমের আর কি, ঘুমটা সেইভাবে দরকার ছিল। তো সেই জন্য তো চলে আসলাম মিতু তানিশকে নিয়ে ভিডিও। ওদের পেছনে কন্ট্রোভার্সি কী, এটা অ্যাকচুয়ালি তোমরা ব্লগাররা কন্টেন্ট দিলেই কন্ট্রোভার্সি হয়, এবং তোমরা নিজেদের শিক্ষার পরিচয় নিজেরা দিয়েছো, নিজেদের পরিবারকে বেঁচেছো। কন্ট্রোভার্সি ক্রিয়েটারের দিকে আঙুল তোলার আগে একবার ভাববে যে তোমরা কি করেছো। তোমরা চাইছোই তোমাদেরকে নিয়ে বারবার করে স্বামী স্ত্রী দুজনেই বলছো দেখবে এটা নিয়ে, তা তোমরা তো জানোই যে এটা নিয়ে ভিডিও হবে। আরও কি রিমাইন্ডার দিয়ে দিচ্ছ দেখবে এটা নিয়ে ভিডিও হবে, এটা নিয়ে ভিডিও হবে। জানো তো ওয়াইটিতে এই কন্ট্রোভার্সি জোনটাকে দিয়েছেই তোমাদের মতো ব্লগারদের মিথ্যাচার ধরে দিতে। আর যেখানে তোমরা মিথ্যাচার তো দূর, তোমাদের ফ্যামিলির কেচ্ছা কে বলো তো তোমাদেরকে নিয়ে ভিডিও করছিল, বলো উত্তরটা দিও আমাকে। দীর্ঘদিন তোমাদেরকে নিয়ে লাস্ট কবে কন্ট্রোভার্সি হয়েছিল? হঠাৎ করে দিদির পরিবারকে বেঁচেছো, দিদির পরিবারে দিদির বর মাতাল, দিদি বেঁচেছে, দিদির কথা আলাদা। তুমি যে থাম্বনেলটা দিয়েছো ওটা কি ইউহি ইউহি এমনি দিয়েছো? তুমি যদি টাইটেল দিয়ে থাম্বনেল দিয়ে ভিউজ আর্ন করতে পারো, ভিউজ আনতে পারো, তাহলে ওয়াইটিতে তো কন্ট্রোভার্সি একটা জোন, রোস্টিং একটা জোন। বারবার তোমরা কিছু মানুষ তোমাদের কি মেন্টালিটিতে তোমরা দেখতেও আসো, অথচ বারবার এই কথা বলো। তোমরা দেখো কেন কন্ট্রোভার্সি? যারাই বলো যে পিএনপিসি করে এদের কোনো কাজ নেই, তাহলে তোমরা দেখো কেন? ওয়াইটিতে যা যা দেখতে ভালো লাগে না আমাদের, আমরা তো সেগুলো দেখি না, সত্যিই দেখি না। অনেক কিছু দেখতে ভালো লাগে না, তোমাদের যেগুলো ভালো লাগে, সে কীর্তন বলো, শাড়ির আঁচল খুলে দিয়ে যারা নোংরামো করে সেগুলো দেখতে ভালো লাগে, সেগুলো দেখো। বা অনেক ট্রাভেলিং ব্লগ, ফ্রুট ব্লগ, মানে 100টা মানে তোমার কমেডি চ্যানেলগুলো, সেগুলো দেখো। তোমরা মস্তি করে পুরোটা গিলবে, তারপরে বলবে দেখতে ইচ্ছা করে না, এরা রোজ রোজ বসে। তো তোমাদের তো মেন্টালিটি নেই এগুলো দেখার, তোমাদের মেন্টালিটি নেই। যারা মানে তর্ক বিতর্ক লজিক দেখতে ভালোবাসে তারা দেখে। আর তাদের কন্ট্রোভার্সি চ্যানেলগুলো এত ভিউজ হয় কেন যদি পছন্দ নাই কেউ করে? বলো। অনেকেই বলো, প্রশ্ন করো যে আপনারা নিজেদের জিনিস দেখান, একটা এদের থেকে সরে গিয়ে মন্দিরাকে নিয়ে বা নিজেদের কিছু দেখালে তোমরা কতজন দেখো বলো তো? তোমরা দেখো কতজন? আর ব্লগার, আমরা যদি ব্লগিং করি, আমাদের যদি ফ্যামিলিকে ইচ্ছা এরকম, ওই যে মিতু বললো না ওর একটা হিস্ট্রি আছে, আমাদের যদি ওরকম হিস্ট্রি ওরকম কিছু না থাকে তাহলে কেউ দেখতে আসে না এখনকার দিনে। আর আমি আমার কথা বলছি, আমরা ভেবো না, আমি আমার ক্ল্যারিফিকেশন দিচ্ছি। যা প্রাইভেসি লাইফ লিড করি, যেসব জায়গায় যাতায়াত করি, সেগুলো খুলামকুচির মতো ওয়াইটিতে বেচার মতো নয়। আর যদি বলো শিক্ষিত শিক্ষিত, অন্তত আমার কথা বলো না, আমি কখনো নিজেকে জাহির করি না। আমি বারবারই বলি আমি পড়াশোনায় কোনো দিন ভালো ছিলাম না। যেটুকু শিক্ষা দরকার সমাজে বেঁচে থাকতে গেলে, আর সুশিক্ষা, মানুষকে বাজে কথা, যে তানিশ বললো না তোমাদের শিক্ষা মানুষকে খারাপ কথা বলা, কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি বলতে পারবো না। আমার তো মনে হয় না আমি তোমাদেরকে অপমান করার জন্য কিছু বলেছি। এটা আমাদের চ্যানেল, এটা আমাদের সমালোচনার চ্যানেল। ভালো খারাপ দেখে বলতে হবে, কাউকে দেখে পজিটিভ, কাউকে দেখে নেগেটিভ। মানে সব বুঝো, সব বুঝেও এখানে মানে করতে আসো, দেখাতে আসো খুব ভালো ছেলে, খুব ভালো। শোনো, তোমাকে একটা কথা বলি, শিক্ষা, সুশিক্ষা, কুশিক্ষা, পুঁথিগত শিক্ষা না। যে ছেলে মায়ের গায়ে একদিন হলেও হাত দেয়, বাবার গায়ে একদিন হলেও হাত দেয়, তার মুখ থেকে শিক্ষা, এটা শুনতে না আর মানে কোনো ভিউয়ার্সরা ইন্টারেস্টেড না। আর বলছো না দুজনেই, কে বলছো কি বলছো না, তোমাদের চ্যানেল থেকে কথাগুলো আসছে যে আমরা তো কাউকে নিয়ে বলি না, আমরা দীর্ঘদিন চুপ ছিলাম। দীর্ঘদিন যদি চুপ থাকো, কতদিন চুপ ছিলে? কতদিন চুপ ছিলে? তোমরা চুপ থাকো, তোমাদের টাইটেলগুলো দেখো তো। আজকে তো কন্ট্রোভার্সিয়াল টপিক, তার আগে হচ্ছে আমাকে উনি কোনো দিন মেয়ে ভাবেনি। কার উদ্দেশ্যে বলছো, কাদের উদ্দেশ্যে বলছো এগুলো? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যাতে তোমাদেরকে এগুলো নিয়ে ভিডিও করে। আচ্ছা, তানিশ যদি, তোর বাবা কোথায় গেল, দাঁড়াও। তানিশ যদি আমার কথা শুনতো, কি কোনোদিন আমার কথা ভাবেনি, তার মানে স্বামী স্ত্রীর ঝগড়াটাকে বেচো। স্বামী স্ত্রীর ঝগড়া বেচলে ওইটিতে আজকাল প্রচুর রোজগার করা যায়। আচ্ছা, আমার কথা শুনতো তাহলে আর এরকম হতো না। আচ্ছা, সম্পর্কটা চিরকালের জন্য শেষ হয়ে গেল, একটাও সুন্দর নর্মালাইজ অ্যাট্রাকশান টাইটেল আছে, এগুলো সব কন্ট্রোভার্সিয়াল
টপিক মার বিষয়ে সেই কথাগুলো বলতে বাধ্য হলাম। সেই কথাটা কী ছিল, যা নাইটি মেলা সামান্য, যেটা একটা ঘটনা, একটা সামান্য ঘটনা, মানে এইটুকু ঘটনাকে নিয়ে গোটা কয়েক মিনিটের ভিডিও বানিয়ে ফেললে দেখো মা ভুলে যায়, মা কীভাবে রেখে গেছে, মানে মা কীরকম, মা হ্যাঁ বলেছি যে মাকে, মা যে মানে মানসিক প্রবলেম আছে, মা যে ভুলে যায় সেটাকে বলতে এসছে। আবার বলছো কি যে আমি আমার বইয়েরটাও তো বলি, অত ধোয়া তুলসী পাতা নও, অত ধোয়া তুলসী পাতা নও, বুঝতে পেরেছো? মার নাইটি মেলা নিয়ে যেভাবে গাইতে লাগলে, আর মাকে টেনে টেনে মার নামে কন্ট্রোভার্সিয়াল টপিক, মার পেছন পেছন ক্যামেরা ধরা, এগুলো মানেটা কি? তোমার মা তুমি মাথায় তুলবে না তুমি কোথায় রাখবে সেটা তোমার ব্যাপার, কিন্তু সোশ্যাল মিডিয়াতে যেগুলো যে দেখিয়েছো সেগুলোকে নিয়ে তোমাদের 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 যদি পিকচার ইউজ না করি তাহলে আমাদের সমস্তটা রাইট আছে বলার। তোমাদের ক্লিপিংও নিচ্ছি না আমি, তোমাদের পিকচারও ইউজ করছি না, বুঝতে পেরেছো? সুতরাং রাইট আছে। আর এটা শুরুতেই দেখবে দেওয়া থাকে যে এটা কাল্পনিক চরিত্র। তোমরাই বা কী করে ভাবলে? মিতু তানিশ কি পৃথিবীতে শুধু তোমরাই আছো? সারা পৃথিবীতে মিতু তানিশ এগুলো কি শুধু তোমরাই আছো যে তোমরা ভাবছো তোমাদেরকে নিয়েই বলা হচ্ছে সবটা? তার মানে তোমরা জানো তোমরা ওই সমস্ত গিরি করেছো। হ্যাঁ, তোমাদের ভিডিওর সঙ্গে হয়তো রিলেটেড। ঘুম থেকে উঠতেই ঝগড়া শুরু হয়ে গেল। এই শত্রুগুলোর অভিশাপে আমার ছোট বাচ্চাটির আজকে এই অবস্থা। ঘরের বউটি মুখোরা স্বার্থপর, ব্লা ব্লা ব্লা। আচ্ছা, শাশুড়ি বাড়িতে নিয়ে আসলো মাছ, এটা নর্মাল আছে, তাই নকে ভিউজ হয়েছে, আর ওগুলোতে মোটামুটি 10-এর উপরে ছাড়ায়। আজ আমার এই অবস্থার জন্য কে দায়ী? মদ খেয়ে এসে আমার সাথে যে ঘটনাটি ঘটেছে, আজ অবধি প্রমাণ দিতে পারলে বা বলতে পারলে কে? যদি বলতে না পারলে বেচার মানেটা কী? বেচার মানেটা কী? কারণ তুমিও জানো যে তুমি কতটা মিথ্যে কথা বলছো মদ খেয়েছে, বা তোমার সেই সৎ সাহসটা নেই যেটা বলে ফেলেছো। যাদের দিকে আঙুল তুলছো তাদের বলার সৎ সাহসটা তোমার নেই। কে বলছো, কাদের বলছো জানি না, কিন্তু তুমিও জানো তুমি কি বলেছো। আজ মুখ বন্ধ করে রাখতে পারলাম না, তারপরে এরকম আঙুল দেখিয়ে আজকে থাপ্পড় দিল। সবার সবটা জানার অধিকার আছে। এভাবে প্রত্যেক দিন রাতে চোখের জল। ইউটিউবে আমাদের আর ভিডিও করতে দিচ্ছে না। আচ্ছা, মানে আর কি বলবো, আর বলবোটা কি? দেখো, প্রত্যেকটা কন্ট্রোভার্সিয়াল টপিক, মানে দীর্ঘ 1 মাস 1.5 মাস আগে থেকে প্রত্যেকটা জিনিস তোমাদের কন্ট্রোভার্সিয়াল এই টাইটেল। তারপরেও বলছো যে কেন তোমাদেরকে বলে, তোমরা তো চাইছোই তোমাদেরকে নিয়ে বলার, তোমরা তো চাইছোই। আর অপমান বা শিক্ষা তোমরা লোককে খুব ভালোভাবে করতে পারো, ওটা আমাদের হাতে নয়, ওটা তোমরা লোককে করছো। আমরা কন্ট্রোভার্সি করছি, মনে হয় না কোনো রকম অপমানজনক কথাবার্তা গালিগালাজ অন্তত আমি করছি। পার্সোনাল অ্যাটাক আমি করি না কখনো। তোমার বাপের বাড়ির সম্পর্ককে কি আরেকটা কথা ভালো লাগলো, আমার জানা ছিল না যে মিতুর মামারা শিক্ষিত এবং তারা এসব পোস্টে চাকরি করে। কিন্তু এটাও জানবে মামাদের দিয়ে তোমার মানে এই হারে সেই ফ্যামিলি বলা চলে না। তোমার ফ্যামিলি বাবার বাড়ির বাবা মা ভাই বোন যদি থাকে তারা, আর শ্বশুর বাড়ির সম্পর্কটা, হ্যাঁ মামাকে নিয়ে অবশ্য করে তুমি মানে বলতে পারো যে আমার মামারা কত ভদ্র শিক্ষিত। আবার তুমি নিজেই বললে আমার এসব জানা ছিল না কে বা কারা বলেছে। সবার ভিডিও দেখা সম্ভব না যে তোমার বাবার সঙ্গে তোমার সম্পর্ক নেই। আর তুমি একটা কথা বললে যে সৎ মা আসলে সেই সম্পর্ক থাকে না। ভুল বুঝেছো? দুতরফ থেকেই যদি ভালোবাসা আসে। আমি আমার নিজের মাকে দেখেছি, আমার দাদুর নাকি সেকেন্ড বউ, ওটা আমি জন্মের থেকে আমার এই দিদাকেই দেখছি, দুজন পুরো বোনের মতো থাকতো। আমার মা আর আমার দিদা বোনের মতো সম্পর্ক ছিল। আমাদেরও আমার আগের মার যে আসল মায়ের গর্ভধারিণী মায়ের যে ভাই বোন, তাদের থেকে আমার এই মামা মাসিদের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক ভালো। এরকম আমার বড় জ্যাঠারও নিজের শালির সাথে, আমরা যাকে জেঠি বলি সেটা নাকি আমার বড় জ্যাঠার দাদা দিদি, আমার বড়দা আর বদ্দি জাতিত হওয়ার পর থেকে নাকি পরে নাকি মারা গেছিলেন। তারপরে এই যে বম্মা আর কি, বড় মা, সে নাকি ওনার শালি ছিল। আমরা কোনোদিন না বুঝেছি না, আমি আমার দাদা দিদিদেরকে বুঝতে পেরেছি যে এরা সৎ। তারপরে বম্মারও আরও 3টে ছেলে মেয়ে হয়েছে, কিন্তু কখনো আমরা বুঝতে পারিনি এটা সৎ মা। হ্যাঁ, তুমি যে বলছো না এটা হয় না, এটা হয় যদি নিজেরা ঠিক থাকা যায়। তোমার হয়তো কপাল খারাপ, জানি না তোমার দোষ না তোমার এই মায়ের দোষ না তোমার বাবার সেই বাবা কী করে মেয়ের সাথে মুখ ঘুরিয়ে থাকে, বা মেয়েও বা কী করে, যতই হোক বাবা তো কী করে থাকে সেটা সত্যি জানি না আমি। যদিও এই নিয়ে কিন্তু আমি আগে কোনো কথা বলিনি, এই সব নিয়ে আমি তো কথা বলিনি। আর তোমাদের বারবারই সমস্যা, শিক্ষিত কি করা যাবে এখন? যদি সত্যি সেই লেভেলে শিক্ষিত হয় তাহলে সত্যি তুমি ঠিকই বলেছো, সেই লেভেলেই চাকরি করবে। সত্যি আবার অনেকে না প্রতিবাদ করার একটা প্রবল নেশা থাকে,
রোস্টার এবং ইউটিউবে আমি বিভিন্ন এই যে টপিক নিয়ে, আর নিন্দা যদি বলো তোমরা করছো, বা তোমরা কারোর নিন্দা করছো, বা তোমাদের নিন্দা কেউ করছে, গায়ে মাখাচ্ছ কেন? আর তোমাদের কিছু চাটা পাবলিক এখানে এসে কমেন্ট করে, সেই কমেন্ট রিমুভও করে দিই, কারণ চাটা পাবলিকরা সেই মেন্টালিটি নিয়ে কমেন্ট করে না। ভিডিওতে ভুল খারাপ একটা আলাদা কথা, কেন এর পেছনে লাগো, কেন ওর পেছনে লাগো? আচ্ছা, এই যে তোমরা বলতে পারো যে সোনাম ওয়াংচুকে নিয়ে, যে ওয়াংচু মহাশয়কে নিয়ে যেভাবে ফেসবুক ওয়াইটিতে মানে সবাই প্রতিবাদ করছে, সেখানে গিয়ে বলতে পারবে যে আপনাদের নিজেদের কোনো কন্টেন্ট নেই, আপনারা কেন ওনাকে নিয়ে বলছেন? একটা একটা সবারই তো একটা সমালোচনার জগৎ থাকে, প্রতিবাদের একটা ইচ্ছে বা ভাষা থাকে। সেরকম তোমাদের মতো কিছু কিছু ব্লগারদের নিয়ে কন্টেন্ট করা হয়, এরকম সমস্ত ভাষাতেই এরকম কিছু কন্ট্রোভার্সিয়াল চ্যানেল আছে যারা তোমার ওই ব্লগারদের নিয়ে কন্টেন্ট করে সমস্ত ভাষাতে। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এটাই একটা কাজের মধ্যে পড়ে। হ্যাঁ, আমাকে বলতে পারো আমি না পার্সোনাল কথা বলি, না আমার অত সময় আছে যে কোনো টপিক বেরোলে সেই টপিকটাকে পুরো, অনেকে যেটা করে আর কি, নিয়ে মানে ওই টপিকের ভিডিওটাকে পুরো ডাউনলোড না কি করে আমি জানি না, পুরো নিজেদের চ্যানেলে ছেড়ে দেয়, তারপরে সেটাকে নিয়ে সারাদিনে 4টে করে ভিডিও দেয়, সময় পায় সেই জন্যই দেওয়া হয়। তা আমি সেটা করতে পারি না, সে যে কোনো কারণেই হোক। আর আমি তোমাদের পার্সোনাল অ্যাটাকও আমি করি না। কে পার্সোনাল অ্যাটাক করছে আর এটাকে পার্সোনাল অ্যাটাকও নিশ্চয়ই বলে না, নিশ্চয়ই পরিবারের দুদিন পর পর এরকম কন্ট্রোভার্সি করতে বসে যাও। আজকে তো একদম মানে পুরো মন্দিরাকে নকল করে দেখছো, ওখানে ভালোই মন্দিরা করছে, ভিউজ টিউজ হচ্ছে, তাই তোমরা একটু বসে যাচ্ছ। তো মন্দিরার মতো যখন করছো না, একটু সৎ সাহস নিয়ে মন্দিরার মতোই একটু নামগুলো বলে বলে করবে। কাকে কাকে মিন করতে চাইছো একটু নাম ধরে ধরে বলবে, বুঝতে পেরেছো? মন্দিরার মতো হতে গেলে পুরোটাই মন্দিরার মতো বলে তারপর করবে, বুঝতে পেরেছো? মন্দিরা যেরকম বলছি সেরকম আবার চ্যানেলের নাম বলে বলেও বলছে। নাম না বললে আমরা তো বুঝতে পারবো না যে কাকে কাকে মিন করতে চাইছো, কারণ কাদের উপর এতটাই ক্ষোভ, কে পজিটিভ করতো কে নেগেটিভ করতো। আমি সেরকমভাবে কোনো দিনই তোমাদেরকে নিয়ে সেরকম ভিডিও করতাম না, কারণ আমি হয়তো 2-4-5টা করেছি, পজিটিভ দেখেছি তাই পজিটিভ ভিডিও করেছি। তার মানে কন্টিনিউ তেল মেরে মেরে পজিটিভও করিনি, আবার ভিউজ কামানোর জন্য নেগেটিভও করিনি। এখন তোমরা চ্যানেলে যেগুলো দেখাচ্ছ, তোমাদের ভিউয়ার্সাই তোমাদের উপর বলছো না আমাদের ভিউয়ার্স পছন্দ করে না, তো রোজ রোজ বসে পড়ছো কেন ভিউয়ার্সদের পছন্দের জন্য? রোজ রোজ বসে পড়ছো কেন? তোমাদের যদি পছন্দ নাই করে, কমেন্ট বক্সগুলো নিজেরা চেক করেছো? আমাদের কথা না হয় বাদই দাও, ওগুলো তো তোমাদেরই ভিউয়ার্স। তোমাদের থেকে আমার কাছে, আমি আমার কথা বলবো, হয়তো আমার কাছে আসে দেখতে, তোমাদের দেখতো, তারপরে লিখেও যাচ্ছে, যাকে ভালো লাগতো এখন একদম যাচ্ছে তাই লাগে। তোমরা নিজেরাই বুঝতে পারছো, তোমাদের যদি এত মানুষ সত্যি সত্যি ভালোবাসবে, তাহলে আগের ভিউজ আর এখনকার ভিউজের তফাৎটা নিশ্চয়ই বুঝতে পারছো। আর তার কারণ তোমরা নিজেরাই কন্টিনিউয়াস চ্যানেলের মধ্যে এর নামে ওর নামে তার নামে বলে বলে ভাবছো যে সবার কাছে ক্লিয়ার হব, আর সেই ক্লিয়ার হতে গিয়ে যে লোকের কাছে মানে তোমাদের নিজেদের ভালোবাসার ভিউয়ার্সের কাছে কতটা নিচে নেমে যাচ্ছ সে আর বলার না। প্রত্যেক দিনই ভিডিওতে একটা নাটক, আজকে বাবার নামে, কালকে মার নামে, পরশু এর নামে, কি মনে করেছো? আর চোখটা খুলে দিলে না সবারই গাত্র দেওয়া হয়, বুঝেছো তো? চোখটা খুলে দিলে সবারই গাত্র দেওয়া হয়, আর এই জন্যই গায়ে জ্বালা ফুটছে। আজকে যে ভিউয়ার্সরা তোমাদের চ্যানেলে গিয়ে কজন বলছে না ঠিক করেছো ঠিক দিয়েছো, সেরকম আমাদেরও বলে ঠিক করেছো ঠিক দিয়েছো। হবে, যারা তোমাদের পছন্দ করে তারা তোমাদেরটা মনে হবে ঠিক করেছো ঠিক দিয়েছো, আর মাঝে মাঝে এরকম মুখ খুলবে, ভালোই হবে। সেখানে তোমাদেরও চ্যানেলে ভিউজ হবে, আর আমিও কিছু বলার কন্টেন্ট মানে করতে পারবো, মাঝে মাঝে দিতে বসো, থ্যাংক ইউ। হ্যাঁ, আর কি তোমার বড় কি ব্যবসা করে দেখাওনি, তাই বলবো না, জানিও না, দেখাচ্ছ বেকার বসে আছে তাই বলেছি। তুমিই দেখিয়েছো, আর তুমি অনেক মানে জানাও গেছে তোমার বরের গুণকীর্তন নিয়ে, গুণ নিয়ে অনেক কিছু জানাও গেছে, কে লাল জল খায়, কে মাতলামো করে, কে কী করে। হ্যাঁ, সুতরাং বুক ফুলিয়ে বলার আগে একবার নিজের আয়নার সামনে দাঁড়িয়ে দেখো। তোমার বর বসে বসে খাক, তোমার বর দাঁড়িয়ে খাক, আমার সত্যি কোনো প্রবলেম নেই, কিন্তু একটা সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছ তো যে সারাক্ষণ ঘরে বসে গুটকাচালি করা করা, সেই জন্যই বলা যে একটা বেটা ছেলে মানুষদের কত সময় থাকতে পারে এরকম গুটকাচালি কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখে, বা ভিউয়ারদের কমেন্ট নিয়ে, বা দিদিদের সংসারে দিদিদের ভাবে কী হচ্ছে সেগুলো নিয়ে গুটকাচালি করার সময় যে ব্যবসা করে তার কাছে এত সময় থাকে না। ব্যবসা বা যে ওয়ার্কিং করে, যার টাকা রোজগার করে যে আলাদা প্রফেশনে, তার কাছে না এত সময় থাকে না। হ্যাঁ, সারাক্ষণই ঘরে দেখছি, যতক্ষণ দেখাচ্ছ 20-22 মিনিট ড্রেস আপ বা কোনো রকম কিছু দেখে আমার মনে হয়নি কোনো ব্যবসা করে বা কিছু করে। অনেক আগে একবার একটা চাকরি করতো বোধহয়,
আর সেটা জানি কি তুমি বলবে না, বলো না, তুমি তো শুকিয়ে পড়ো তো ওই জন্য। আর যে তোমাদের এই ইউটিউব দিয়েই তোমাদের হবে, নিজেরাই বলো। তা ভালো কথা, তোমার বর যদি ব্যবসা করে বা কাজ করে, কিছু বড় কাজ করে, সে থেকে তো ভালো কিছু নেই। কিন্তু সারা সারা সমস্ত ভিউয়ার্স আর বেশিরভাগ ক্রিয়েটার্সই দেখতে পাচ্ছে যে ঘরে বসে সারাক্ষণ খালি গায়ে, হ্যাঁ, যে বসে বসে কী ব্যবসা করছে। আমাদের আইডিয়া নেই তোমাদের গ্রামে কিসের ব্যবসা হতে পারে, কিসের ব্যবসা করলে এত টাকা পয়সা হয়তো আসছে ভালোই, যে ওইভাবে বাড়ির মধ্যে হাফ প্যান্ট পরে ঘরে একটু একটু কাজ করা আর বাচ্চাদেরকে সামলানোর পরেও যদি কী ব্যবসা থাকতে পারে। সত্যি তোমাদের মতো হয়তো অত জ্ঞান অর্জন করতে পারেনি, তাই জানি না যে কী কাজ করে, কী ব্যবসা করে। তুমি হয়তো ভুলটা ভাঙিয়ে দিয়েছো, এর সত্যতাটাও বার হবে অবশ্য করেই, এর সত্যতাও বার হবে, সব সত্যই বার হয়ে আসছে। আর তোমার মাকে কি আমিষ দিয়েছো, নিরামিষ দিয়েছো, এটা নিয়ে আমি কোনোদিন বলিনি। এই রান্নার ব্যাপারে, খাওয়ার ব্যাপারে আমি খুব মন দিয়ে ভিডিও কারো দেখি না। ওর পাতে 2টো পড়লো, ওর পাতে 3টে পড়লো, অনেকে এইসব ভিডিও করে, কিন্তু আমার চোখে এগুলো পড়ে না। সত্যি সত্যি এগুলো নিয়ে আমি কথা বলি না। কিন্তু আমি যেটা দেখলাম যে তোমার বাবাকে রোজই ওই তরকারি দাও, নিরামিষ উনি খান, নিরামিষ খাওয়ানোর মধ্যে ঘি, পনির, একটু ছানা, এগুলো অনেকে দেয়, তো মাখনটা না হয় নাই দিতে পারো, তোমাদের প্রবলেম হতে পারে। কিন্তু ঘি বাটার তো গ্রামে অনেকেই গরু ঠরু বিক্রি করে, দুধ ঠুধ বিক্রি করে, সেখান থেকে দুধ এনে বাড়িতে ঘি বানিয়ে রাখে অনেকে, সেখান থেকে ওনার খাবারে যদি একটু ঘি ফি দাও, সেইটা দেখে বলেছি। কিন্তু আর শাশুড়ি মাকে বাটিটা দিতে দেখেছি, বাটিতে শাশুড়ি মার কাছে গিয়ে দিতে দেখিনি, আর উনি খেয়ে খাচ্ছেন বা ধরেছেন এটাও দেখিনি। জানি না, ভিডিওর জন্য দেখানোর জন্য তোমরা অনেক কিছু করতে পারো, কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা না খুব ক্লিয়ার, এরা কিছু সুপারস্তম করে না, যেটা দেখে সেটাকে ওপেন করে ডিসক্রাইব করে, বুঝতে পেরেছো? তো সুতরাং বসে যাও, আবার তুমিও বসে যাও, যেরকমভাবে বলতে বসলে কতটা মুখোরা, কীভাবে বলতে পারো, তো বোঝাই তো যাচ্ছে। সমস্ত ব্লগাররা তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা সেকেন্ড চ্যানেল কন্ট্রোভার্সি করো, তোমরা খুব সুন্দর, খুব সুন্দর বুঝে বুঝে হাত পা নাড়িয়ে সুন্দর করে বলতে বসো। নিজেরা করবে ভুল, একটা সামান্য মা হয়তো একটা জামা কাপড় মেলে চলে গেছে, সেটাকে নিয়ে যেভাবে কন্টেন্ট তৈরি করার মধ্যে এসেছো। আর সবথেকে বড় কথা, এটা যদি ইনসাইড আউট করতো, এটা যদি অন্য চ্যানেল যারা মার সঙ্গে ভালো ব্যবহার, যাদের ঘরে অশান্তি দেখায় না, তারা করলে এটা সত্যি নর্মাল ব্যাপার। তোমাদের তো সারাক্ষণ তোমরা ঘরের অশান্তি দেখাও, তো সব সময়তে মায়ের সাথে, দিদিদের সাথে অশান্তি, এগুলো তোমাদের চ্যানেলের কন্টেন্ট। আর তোমরা উজাড় করে ঘরদোর কে বেচে গো? কোন ভদ্রলোক, কোন শিক্ষিত লোক, কোন ভদ্র শিক্ষিত লোক মা বাবার বা দিদিদের এই অশান্তি সমস্ত কিছু বেচে সোশ্যাল মিডিয়াতে পয়সা রোজগারের জন্য? এটা একটু বলো তো। শিক্ষার বড়াই, যদি শিক্ষা ঠিকঠাক থাকে, সেই শিক্ষার বড়াই করাই যায়। কিন্তু তোমরা এবার বলো তো, তোমাদের মতো এই ঠুনকো, এই ব্লগার, তোমরা সবসময় তোমরা এই পরিবারগুলোকে বেচো, কী দরকার ছিল দিদি জামাইবাবুকে নিয়ে ওভাবে টাইটেল থাম্বনেল দেওয়া, ভিউজ ছাড়া আর কন্ট্রোভার্সি হবে এই কারণ ছাড়া? অতি শেয়ানাগিরি করো না, বুঝলে? তোমরা আমাদের থেকে সত্যি অনেক ছোট, হাঁটুর বয়সী, কিন্তু বেশি শেয়ানাগিরি করতে গিয়ে নিজেদেরকে বিজ্ঞ মনে করো না। তোমাদেরও যেরকম কিছু ভালোবাসার ভিউয়ার্স তোমাদের দেখতে ভালোবাসে, সেরকম আমারও তো কিছু ভালোবাসার ভিউয়ার্স আছে, যারা এগুলো তোমাদের এই চোখ খুলে দেওয়া, প্রতিবাদ করাটাকে পছন্দ করে। সব বোঝো, সব জানো, এখানে বসে পড়ো। তোমাদের ভিউয়ার্সরা তো জানে না, তোমরা ইচ্ছাকৃত এগুলোর মধ্যে ঢুকতে চাইছো, পড়তে চাইছো, সেই জন্যই এগুলো বলা, আর কিছুই না। তো এটুকুই বলার, জানি না কি বাদ দিলাম, কি না বাদ দিলাম। যদি বসতে হয়, কালকে আবার 4টে নিয়ে বসে যাব, ঠিক আছে? কারোর গায়ে কেউ মাখাবে না, এটুকুই বলার ভিডিওতে। গুড নাইট।